আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, দেখুন ফিলিস্তিন ইস্যু নিয়ে আওয়ামী লীগ, বিএনপি এবং জামাত ইসলামীকে দেশের মানুষের কাছে ইসরায়েল পন্থী বানাতে চেয়েছিল, কিন্তু দিন শেষে আমরা দেখলাম দিন শেষে কি ঘটল। দিন শেষে বিএনপি জামাতকে ইসরায়েলের দালাল বানাতে গিয়ে, ফিলিস্তিনের বিপক্ষ শক্তি বানাতে গিয়ে এবার আওয়ামী লীগই ফিলিস্তিনের বিপক্ষ শক্তি হিসেবে পরিগণিত হলেন। এবার তারা ইসরায়েল পন্থী হলেন। কথায় আছে, যার জন্য গর্ত করবেন সেই গর্তে এক সময় নিজেকেই পড়তে হয়। প্রিয় দর্শক, দেখুন ভিডিওটি সবাই সর্বাত্মক শেয়ার করবেন। আপনারা দেখুন, কিছুদিন আগেও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সাহেব বলেছেন, বিএনপি জামাত ইসরায়েলের পক্ষের শক্তি, তারা ফিলিস্তিনের পক্ষের শক্তি নয়। বিএনপি এবং জামাত ইসলামী হচ্ছে ইসরায়েলের পক্ষের শক্তি। এটা মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সাহেব বলেছিলেন। আচ্ছা, এই যে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সাহেব বললেন জামাত ইসলামী একটা ইসলামিক দল, তারাও ফিলিস্তিনের পক্ষে নাই, তারা ইসরায়েলের পক্ষের শক্তি। আচ্ছা, আপনারা বলুন প্রিয় দর্শক, এবং আওয়ামী লীগের অধীনে বা আওয়ামী লীগের নেতৃত্বে ঢাকার রাজপথে বা দেশের কোথাও ফিলিস্তিনের পক্ষ নিয়ে তারা কি একটা বিক্ষোভ মিছিল করেছেন? যদি করে থাকে আমার জানা নাই, তাহলে সেটা আপনারা কমেন্ট বক্সে সেই মিছিলের পিকচারটা পাঠান, আমি একটু দেখতে চাই। মুখ দিয়ে ফেনা তোলেন আপনারা ফিলিস্তিনের পক্ষের শক্তি, ইসরায়েলের বিপক্ষে আপনারা এটা প্রমাণ করতে চান দেশের মানুষের কাছে। জামাত এবং বিএনপিকে ফিলিস্তিন বিদ্বেষী প্রমাণ করতে চান, ইসরায়েলের পক্ষের শক্তি প্রমাণ করতে চান, কিন্তু দেশবাসী দেখলো কি বলেন? আজকে সারা বাংলাদেশে ফিলিস্তিনের পক্ষ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ মিছিল পালন করেছে বাংলাদেশ জামাত ইসলামী। আপনাদের তো একটা মিছিলও রাজপথে হয় নাই, দেশের মানুষ দেখে নাই। জামাতকে ফিলিস্তিন বিদ্বেষী প্রমাণ করতে গিয়ে এবার ফেসে গেল আওয়ামী লীগ। সম্মানিত দর্শক শ্রোতা, দেখেন নাই ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে ফিলিস্তিনের পক্ষ নিয়ে ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে বিশাল বিক্ষোভ মিছিল করেছে জামাত ইসলামী। অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিনের নেতৃত্বে হাজার হাজার মানুষের ঢল নেমেছিল। ঢাকা মহানগর উত্তর, সেখানেও বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ডক্টর রেজাউল করিমের নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে, ইসরায়েলের হত্যাযজ্ঞের বিরুদ্ধে, ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে হাজার হাজার মানুষের ঢল নেমেছে, আমরা দেখেছি। প্রিয় দর্শক শ্রোতা, গতকালকে গাজীপুর মহানগর জামায়াতের উদ্যোগে গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি খায়রুল হাসানের নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল পালিত হয়েছে সেই ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে। এরপরেও কি আপনারা বলবেন জামাত ইসলামী ইসরায়েলের পক্ষের শক্তি? এরপরেও কি আপনারা বলবেন জামাত ইসলামী ফিলিস্তিনের পক্ষে নয়? এবার দেশের মানুষ বুঝে গেছে, আপনাদের তো রাজপথে কোনো কর্মসূচি দেশের মানুষ দেখে নাই। কোথায় আপনারা ফিলিস্তিনের পক্ষে, কোথায় আপনারা আওয়াজ তুলছেন, দেশের মানুষ তো দেখে নাই। তাই যারা জামাতকে, বিএনপিকে ফিলিস্তিনের বিপক্ষ শক্তি হিসেবে পরিচয় করতে চেয়েছিলেন, দেশের মানুষের কাছে জামাতকে ইসরায়েলের পক্ষের শক্তি বানাতে চেয়েছিলেন, এবার তারাই ফেসে গেছে। তারাই যে ইসরায়েলের পক্ষের শক্তি এটা প্রমাণিত হয়ে গেছে, কারণ রাজপথে ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলের বিরুদ্ধে তাদের কোনো কর্মসূচি লক্ষ্য করা যাচ্ছে না। প্রিয় দর্শক শ্রোতা, যারা ফিলিস্তিনকে ভালোবাসেন তারা সর্বাত্মক শেয়ার করবেন। এখন পর্যন্ত সেই ফিলিস্তিনের নিরস্ত্র মানুষকে, 34,000 মানুষকে ইসরায়েলি বর্বরতায়, ইসরায়েলি হামলায় 34,000 মানুষকে এখন পর্যন্ত শহীদ করা হয়েছে। এই বর্বরতার তীব্র নিন্দা জানাই। পাশাপাশি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করা হোক, এটা আজকে শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বের মুসলিমদের দাবি। প্রিয় দর্শক, বিষয়টি আপনারা কিভাবে মূল্যায়ন করবেন
ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী আলোচনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।